তাওহীদ তিন ভাগে বিভক্ত। তাওহীদকে বোঝার জন্য ওলামারা কি করেছেন, সহজ করে দিয়েছেন। সেই জন্য কোরআন এবং হাদিসের দলিলগুলি আর তাওহীদকে তিন ভাগে ভাগ করেছেন। কে বলতে পারে? হ্যাঁ বলেন। তাওহীদ রুবুবিয়াত, উলুহিয়াত, তাওহীদুল আসমা সিফাত। মাশাআল্লাহ, ইনি একটা হোলসেল দোকানে চাকরি করেন, কিন্তু এই জবাবগুলো কিভাবে দিতে পারলেন? এই জন্য যে ইসলামিক সেন্টারের দর্শগুলিতে হাজির হন। এইটা হচ্ছে সৌদি আরবে ইসলামিক সেন্টার থেকে যে এলেম শিখার ফায়দা। আমি যে আপনাদেরকে দু চারটা সহি কথা বলতে পারছি আর ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে পারছি, এই জন্য যে আমি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়ার সুযোগ পেয়েছি, আল্লাহ সুযোগ দিয়ে নসিব করেছেন। না, আমিও যদি আপনাদের মতো ওই কওমি মাদ্রাসা পড়তাম, তাওহীদবিহীন শিক্ষা, ফিকহ শিখাই খুব, আর এটা সেটা খুব শিখাই, যুক্তি, লজিক, মন্তিক আর ফালসাফা শিখাই, দর্শন শিখাই, বুঝছেন না, কিন্তু তাওহীদের শিক্ষা শেখানো হয় না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এবং মাদ্রাসা করবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠা করুন। এই পরম্পরা যেসব মাদ্রাসাগুলি চলে আসছে, এইসব মাদ্রাসা যেগুলোতে তাওহীদের একটা সাবজেক্ট পড়ানো হয় না, সহি আকীদার একটা সাবজেক্ট পড়ানো হয় না, আর শিরক বেদাত সম্পর্কে সচেতন করা হয় না, সবই নিয়ে চলছে। ওই বেদাতি শিরকারী তাদেরকেও তাওহীদি জনতা, এরাও তাওহীদি জনতা, সবাই তাওহীদি জনতা। যেন হিন্দু না হইলে তাওহীদি জনতা হয়ে যায়। বাস হিন্দু নয়, জাতিতে মুসলিম, মাজারে সব সময় গিয়ে আপনার মাথা ঘষ্টাচ্ছেন, তারপরও তাওহীদি জনতা, কারণ হিন্দু যে নয় সেই জন্য। ব্যাস, নাস্তিক হলেও অসুবিধা নেই, সেকুলার হইলেও অসুবিধা নেই, যেমন মাজার পূজারি হইলেও অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের জাতি মুসলমান। জি, নাস্তিক ও মুসলমান, হ্যাঁ, মুনাফিক ও মুসলমান, আর আপনার সেকুলার ও মুসলমান, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ও বেদিন ও মুসলমান, আর এই মাজার পূজারী মুশরিক ও মুসলমান, সব মুসলমান। এই ইসলাম দিয়ে কোনো কাজ হবে না, এই খোঁড়া ইসলাম। খাঁটি ইসলামে আসুন। জি, তাওহীদ তিন প্রকার। তাওহীদ কত প্রকার? তাওহীদে রুবুবিয়্যাত, নামের চাইতে সংজ্ঞাটি ভালো করে বুঝে নিতে হবে এবং বিষয়টি ভালো করে স্পষ্ট হইতে হবে। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। কি বললাম? বলবেন। আল্লাহর কাজে আল্লাহ এক ও একক, তার কোন শরীক নাই। আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা। বহু কাজ আল্লাহ রাব্বুল আলামিন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন আল্লাহ কাজে লেগে আছে। সূরা রহমানে আল্লাহ বলছে আল্লাহর কাজ হচ্ছে হায়াত দেওয়া, হ্যাঁ, মরণ দেওয়া, হ্যাঁ, সুখী করা, দুঃখী করা, হ্যাঁ, অসুস্থ করা, হ্যাঁ, রোগ ভালো করা। ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রোগও তিনি দেন এবং শেফাও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শেফা না দিলে কোনো শক্তি কোনো নেই, কোনো ওষুধ নেই, কোনো ডাক্তার নেই। এগুলো ওসিলা, মাধ্যম, হইতে পারে না হইতে পারে, আল্লাহর ইচ্ছা মোতাবেক। এরকম আল্লাহর বহু কাজ রয়েছে। উত্থান পতন, কাউকে ওপরে উঠানো, কাউকে নামানো, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, আর কাউকে শক্তিশালী করা, কার কাজ? আল্লাহর কাজ। জি হ্যাঁ, ইজ্জত দেওয়া, হ্যাঁ, লাঞ্ছিত করা, সম্মান দেওয়া, আল্লাহর কাজ সব। জি, সুখ দুঃখ, হাসানো, কার কাজ? হুয়া আযহাকা ওয়া আবকা, সূরা আল্লাহ বলছেন তিনি হাসান, তিনি কাঁদান। হঠাৎ করে হাসছেন আর হঠাৎ করে একটা টেলিফোন আসলো, উঠিয়ে নিয়ে কাঁদতে শুরু করলেন। কে এটা করেন? আল্লাহ। হ্যাঁ, ধনী করেন কে? গরিব করেন কে? কেউ যদি বলে মাজারে গিয়ে চাদর চড়িয়ে আসলে, হ্যাঁ, কি হয়ে যাবে? মনের আশা পূরণ হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, রোগ ভালো হয়ে যাবে। মাজারে গিয়ে বাবার কাছে আরজি পেশ করে আসলে ছেলে হয়ে যাবে, হ্যাঁ, সন্তান মেয়ে হয়ে যাবে, তো অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। তাহলে এটা কি শিরক না? আল্লাহর কাজ আল্লাহর জন্য খাস রাখবেন, আল্লাহর কাজে কাউকে শরীক করবেন, সামান্য কোনো শরীক নেই। আরে নবীও যদি শরীক থাকতেন তো নবীর ছেলেগুলো মরতো না। নবীও যদি আল্লাহর কাজে শরীক থাকতেন তো নবীর ছেলেগুলো বাল্য জীবনে মরে যেত না। কেউ চায় আমার ক্ষমতা আছে, আমার ছেলে মেয়েদেরকে রাখতে পারবো সুখে, আর আমি মরতে দেবে? কেউ দেবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কুদরত, আল্লাহর কাজের সামনে অসহায়, যার ফলে ছোট ছোট কচি কচি বাচ্চা মায়ের ওষুধ খাচ্ছে, দুনিয়া থেকে বিদায়, বড় আশা করে শেষ
ইব্রাহিম হয়তো বাঁচবে, সেটাও বিদায় হয়ে গেল। আরে নবী সাল বেঁচে থাকতে 3 মেয়ে, কেউ চাই যে আমি বেঁচে থাকি আমার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাক? বড়ই ব্যথা এটা। এই ব্যথা বাপমা ছাড়া কেউ বুঝবে না, যে চোখের সামনে আপনি বেঁচে আছেন, আপনার চোখের সামনে ছেলে মেয়ে মারা যাচ্ছে। নবীর সামনে কয়জন মেয়ে মারা গেছে? 3 জন মেয়ে মারা গেছে। তাহলে নবীর যদি ক্ষমতা থাকতো আল্লাহর কাজে তো মরতে দিতেন না। ছেলে মেয়ে মরবে, একদিন মরতে হবে, কিন্তু আমার পরে যেন মরে, সবাই চাই, ঠিক কিনা? সুবহানাল্লাহ। তারপরে বুঝে আসে না তৌহিদ। জি, এই তৌহিদে নবীকে আল্লাহ শরীক করেননি, তৌহিদে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে শরীক করেননি, কাউকে শরীক করেননি। জি, আল্লাহর কাজে আল্লাহ একই একক। জি, এতে যদি মনে করে দুনিয়াকে ধরে আছে আল্লাহ, কিন্তু আমাদের দেশের সমস্ত সুফিদের আকীদা, সমস্ত তরিকাতওয়ালাদের, সমস্ত যারা কথিত হক্কানি, তাদের আকীদা যে আল্লাহর জমিনকে চারদিকে 4 কুতুব ধরে আছে, 4 কুতুব ধরে আছে এরা। না হইলে আল্লাহ যত পাপ জমিনে হচ্ছে আল্লাহ একবার উল্টে পাল্টা রেখে দিত। কথা বুঝতে পারছেন? বড় শিরকি কুফরি আকীদা, আল্লাহর কাজে শরীক করা। দ্বিতীয় তৌহিদ, তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া। উলুহিয়াত বলতে পারেন, আর ওটির অপর নাম হচ্ছে ইবাদত। ইবাদতের ক্ষেত্রে তৌহিদ মানে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? বান্দার কাছে দোয়া করা। তো দোয়া কার কাছে করবেন? একমাত্র আল্লাহর কাছে। ডাকবেন কাকে? হ্যাঁ, অসাধারণ কাজে, সাধারণ কাজে ডাকতে পারেন, এসো ভাই একটু সাহায্য করো, কিন্তু অসাধারণ কাজে কাকে ডাকবেন? আল্লাহ আমার রোগ ভালো করো। কাউকে বলা যাবে হ্যাঁ যে শেখ আমার রোগটা ভালো করে দেন, হ্যাঁ আমার বালা মুসিবতটা দূর করে দেন, আমার খুশি জীবনে খুশিটা ফিরিয়ে নিয়ে আসেন আপনি, পারা যাবে? শিরক। জি, চোখের আড় থেকে যদি ডাকেন, আল্লাহকে চোখের আড়াল থেকে ডাকছেন, যদি এখান থেকে ডাকেন কেউ আপনার বাবাকে, যে বাবা গো আমি মুসিবতে আছি, আমাকে উদ্ধার করো, হ্যাঁ আমাকে চোর ধরেছে আর মারধর করছে, জালেম মারধর করছে, উদ্ধার করে, এখান থেকে ডাকছেন বাবাকে, বাবা বাংলাদেশ বরং পর্দার আড়ালে আছে, এটা চলবে? কারণ পর্দার আড়াল থেকে একমাত্র আল্লাহ শুনেন, আল্লাহ জানেন, কোন শক্তি জানতে পারেন। আল্লাহর কাজ হয়ে গেল রুবুবিয়ত। আর বান্দার যতগুলি কাজ, বান্দার কাজগুলিকে কি বলা হয়? ইবাদত বলা হয়। তাহলে ইবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, যাবতীয় ইবাদত, সেজদা আল্লাহর জন্য, দোয়া আল্লাহর জন্য, চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আপনি উদ্ধার কামনা করবেন আল্লাহর কাছে, রুজির বরকত চাইবেন আল্লাহর কাছে, ছেলে মেয়ে চাইবেন আল্লাহর কাছে, রোগের আরোগ্য চাইবেন আল্লাহর কাছে, কোন অনিষ্ট বালা মুসিবত রক্ষা চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ইবাদত কত প্রকার যখন আসলো, যে বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা হচ্ছে তৌহিদুল ইবাদা, তাহলে ইবাদত কত প্রকার জানেনি? তৌহিদ 3 প্রকার জানলেন, একটা প্রকার বাকি আছে, পরে বলছি। ইবাদতের প্রসঙ্গ, ইবাদত হচ্ছে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য কাজ করবে বান্দা। আর কার জন্য করবে? একমাত্র আল্লাহর জন্য করবে। ইবাদত হচ্ছে 3 প্রকার। ইবাদত অন্তরের ইবাদত, জবানের ইবাদত, আর মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। এই 3 রকম ইবাদত। নামাজে 3 রকমের ইবাদত রয়েছে, নামাজে 3 রকমের ইবাদত রয়েছে। কিসের ইবাদত? হচ্ছে অন্তরে খুশু, একগ্রতার সাথে মন লাগিয়ে নামাজ পড়ছেন আপনি, এটা অন্তরের ইবাদত নামাজে। জবান দ্বারা দুয়া, জিকির, আজকার আর সূরা পাঠ করছেন আপনি, হ্যাঁ তাকবীর পাঠ করছেন ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে বাচনিক ইবাদত হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গের, দাঁড়াইলেন আপনি, এই যে হাত পা নড়াচড়া করছে, দাঁড়াইলেন, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। ঝুঁকলেন, রুকু করলেন, অঙ্গ প্রত্যঙ্গের, হ্যাঁ প্রতিটি অঙ্গের ইবাদত হচ্ছে। সেজদায় গেলেন, আবার নড়াচড়া করছে, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হলো। তাহলে এই 3 রকমের ইবাদত নামাজ রয়েছে। রোজাতে শারীরিক ইবাদত রয়েছে, তাই না? শারীরিক ইবাদত, তার সাথে অন্তরের ইবাদত, তার সাথে অন্তরের ইবাদত। রোজাতে বাচনিক ইবাদত নেই, রোজাতে বাচনিক জবান দ্বারা কিছু বলার কিছু নেই। এখানে রয়েছে রোজাতে বিরত থাকা, শরীরকে বিরত রাখা। তো তাহলে হয়ে গেল ইবাদত, তাহলে 3 প্রকারের, হ্যাঁ হয়ে গেল এটি। এখন তৃতীয় প্রকার তৌহিদ, সেটা হচ্ছে তৌহিদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহর আসমা মানে নাম, ইসমের বহু বচন, আর সিফাত মানে গুণাবলী। আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা, মানে আল্লাহর নামগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা, আল্লাহর নাম কাল্পনিক আবিষ্কার না করা।
হ্যাঁ, আল্লাহর নাম যেগুলি আল্লাহ বলেছেন সেগুলি বলবেন, আল্লাহর গুণাবলী যেগুলো আল্লাহ বলেছেন বা রসুল বলেছেন সেগুলি বলবেন। এবার নিজের পক্ষ থেকে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী সম্পর্কে কোরআন হাদিসে যা বলা হয় সেগুলি বলবেন, আবার অস্বীকার করবেন না। এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সুতরাং আল্লাহকে আল্লাহ বলবেন, আল্লাহকে রব বলবেন, কারণ আল্লাহ 99টি নাম রয়েছে, সেই নামগুলির কোন একটি নাম বলবেন। আল্লাহকে খোদা বলবেন না, আল্লাহকে ঈশ্বর বলবেন না, আল্লাহকে ভগবান বলবেন না, আল্লাহকে গড বলবেন না, আল্লাহকে পরমেশ্বর বলবেন না, আল্লাহকে ব্রহ্মা বলবেন না হিন্দুদের মতো। বোঝা গেছে না? যেমন হিন্দুদের মতো ঈশ্বর ব্রহ্মা এসব বলবেন না, তেমনি মজুসি অগ্নি পূজকদের মতো আপনি খোদা বলবেন না। কিন্তু আমাদের সমাজে খোদা হাফেজ, না না, খোদা হাফেজ না, আল্লাহ হাফেজ। কি বলবেন? সংশোধন করে যান, খোদা হাফেজ না, আল্লাহ হাফেজ বলবেন আপনি। খোদা কোরআন হাদিসে কোথাও আসেনি, আর কোন আল্লাহ 99টা আমাদের কোনোটার অর্থ বহন করে না। সুতরাং খোদা বলা জায়েজ নয়। কি বলবেন? আল্লাহকে আল্লাহ বলবেন, না হয় রহমান বলবেন, খালেক বলেন, আপনি জব্বার বলেন, যে নামগুলি সেই নামগুলি, রাহিম বলেন, যা বলবেন কোরআন হাদিসে যে নামগুলি সেগুলি বলবেন। আল্লাহর সিফাত গুণাবলী, আল্লাহর হাতের কথা কোরআনে আছে না নেই? সুতরাং বলবেন না কুদরতি হাত। আল্লাহর পায়ের কথা হাদিসে আছে, বলবেন না কুদরতি পা, আর কুদরতি পায়ে সেজদা করছি। হ্যাঁ, এসব গুমরাহদের কথা, পথভ্রষ্টদের কথা, না হয় মূর্খের কথা, যে জানে না জাহিল বক্তার কথা, আর না হইলে যেই ব্যক্তি কিছু আপনার গুমরাহ পথভ্রষ্ট জানার পরেও মানে না কোরআন হাদিস পড়ে, তার কথা। এটা হইতে পারেন না। আল্লাহর যেগুলো গুণাবলী বলা সেগুলি মানবেন। আল্লাহর চোখের কথা কোরআনে আছে না নেই? বলে তুসনা আলা আইনি, মুসা আলাইহিস সালামের কাহিনীতে বলছেন চোখের কথা। তা আল্লাহর চোখ আছে, বলবে না রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, এই কথা বলবেন। আল্লাহর চেহারার কথা আছে না নেই? হ্যাঁ, ওয়ায়াবকা ওয়াজহুর, ওয়াজহুর মানে চেহারা, ফেস। আল্লাহর চেহারা আল্লাহর মতো, বলবেন আল্লাহর চেহারা না, আল্লাহর সত্তা। এগুলো করবেন না। এরা হচ্ছে পথভ্রষ্ট গুমরাহ। এরাকে আশায়েরা বলা হয়, মাতুরিদিয়া বলা হয়, মুতাজিলা বলা হয়, আরো বিভিন্ন যে বাতিল ফিরকা রয়েছে সেগুলি বলা হয়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী ওভাবে বিশ্বাস করে যেভাবে কোরআন হাদিসে বলা হয়েছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আমলে তৌফিক দান করে।